এখন যদি এখানে যদি কিছু না করা হয় তাহলে তো আমরা কইরা খাইতে হবে। আমরা সে তুলবেন? আমরা তুলবো না। আর যদি এখানে এটা কোনো প্রজেক্ট করা হয় তা তো আমরা এর আশেপাশে আমরা কাম কাজ করে খাবো। বেড়াবুড়া দিয়ে লাইলে আর করতে বুঝছেন? এইরকম যদি সিস্টেম থাকে তাহলে আবার করুন। দীর্ঘ ২০-২৫ বছর থেকে সিলেট রেল স্টেশনের পাশের এই জায়গাতে ব্যবসা বাণিজ্য করে আসছিলেন কিছু মানুষ। এতদিন তাদেরকে কেউ কোনো বাধা দেয়নি। তবে আজ জেলা প্রশাসনের পক্ষ থেকে এই এলাকায় শুরু হয়েছে অভিযান। অর্ধ শতাধিকেরও বেশি দোকানপাট কিন্তু ইতোমধ্যে ভেঙে দেওয়া হয়েছে। জেলা প্রশাসন বলছে রেল স্টেশনের যে আশপাশের এলাকা আছে সেই আশপাশের কোনো এলাকাতে থাকবে না কোনো অবৈধ স্থাপনা। হাইওয়ে এবং রেল স্টেশনের জায়গা তারা বিভিন্ন সময় মাইকিং করেছে, বিভিন্ন সময় সতর্ক দেওয়া হয়েছে একাধিকবার। তো সেই তারই প্রেক্ষিতে আজকে এখানে আসা। তো এখানে জানেন আপনারা জনদুর্ভোগ লাঘবের জন্যই জেলা প্রশাসন সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে এই অভিযানের জন্য প্ল্যান করেছে এবং আজকে এসে আমাকে পাঠিয়েছে। তবে এখানকার যারা দোকানপাট পরিচালনা করছিল এতদিন থেকে তাদের দাবি তাদেরকে কোনো পুনর্বাসনের ব্যবস্থা করে দেয়া। এই দোকানপাট দিয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করে আসছিল। তাদের দাবি এই ব্যবসা পরিচালনা করে তারা বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়েছিল চক্রবৃদ্ধি হারে, সেখানে সুদের মাত্রাটা অতিরিক্ত বেশি। একজন বলছেন ৫০,০০০ টাকা সুদ নিলে খুব কম সময়ের মধ্যে ৬০,০০০ টাকা তাদেরকে দিতে হতো, অথচ এই ঋণ এখন তারা পরিশোধ করবেন কিভাবে সেটা নিয়ে তারা চিন্তিত। ব্র্যাক ব্যাংকে দেয়, তারপরে আপনার ওই টিএমএসে দেয়, এগুলি করে তো তারা ব্যবসা করে চলে। সুদ কত নেয় ভাই? এটা মনে করেন ৫০,০০০ টাকা ১০,০০০ টাকা নেয়। কোন ব্যাংক এটা করে? ব্র্যাক ব্যাংক, এরপরে হইলো আপনার ওই আশা ব্যাংক, গ্রামীণ ব্যাংক, সব ব্যাংকে আছে ভাই। যদি সুযোগ পাই, পরে যদি পুলিশ ধরে আবার জেলে নিয়ে যায়? জেলে নিলে আর কয়দিন রাখবো? একদিন ২ দিন রাখবো। আমরা তো ডাকাতি করি নাই, আমরা ফেডের লেগে ব্যবসা করে রাখাই, চুরি তো করি নাই। আবার কিস্তি ঘরের সংসারটাই এটা রুচিলা চলে। অবৈধ জায়গার উপরে কিস্তি আপনারা কেডা দিছে? ও ভাই, আমরা এখন সরকারে দিছে লোন, আমরা তুলছি। গ্রামীণ, আশা ব্যাংক এগুলা থেকে আমরা তুলিয়া মনে করেন দোকানপাট দিছি। গরিব মানুষ টাকা পয়সা খরচ করিয়া আমরা এইখানে মনে করেন দীর্ঘদিন ব্যবসা করিয়া খাই যাচ্ছি ভাই। এখানে যাদের দোকানপাট ছিল তাদের সাথেও আমরা কথা বলেছিলাম। তারা বলছেন জেলা প্রশাসন যদি এই জায়গাটি অন্য কোনো কাজে ব্যবহার না করে তাহলে ১০ দিন পরে হয়তো তারা আবার সেখানে দোকান তোলার চেষ্টা করবেন। এখন যদি এখানে যদি কিছু না করা হয় তাহলে তো আমরা কইরা খাইতে হবে। আমরা সে তুলবেন? আমরা তুলবো না। আর যদি এখানে এটা কোনো প্রজেক্ট করা হয় তা তো আমরা এর আশেপাশে আমরা কাম কাজ করে খাবো। বেড়াবুড়া দিয়ে লাইলে আর করতে বুঝছেন? এইরকম যদি সিস্টেম থাকে তাহলে আবার করুন। তারা বলছেন তাদেরকে এমন একটি কাজের সুযোগ করে দেওয়া যাতে করে তারা তাদের সন্তান সন্ততি নিয়ে বাঁচতে পারে। এখন দেখার বিষয় জেলা প্রশাসন কি করবে। তবে সাধারণ মানুষ, সুশীল সমাজের ব্যক্তিরা বলছেন যেহেতু এই জায়গাটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সেটিকে কাজে লাগানো। যদি কাজে না লাগানো হয় তাহলে হয়তো আবারও সেই স্থানগুলিতে গড়ে উঠতে পারে অবৈধ স্থাপনা। হুসাইন আহমেদ সুজাদ, ৭১, সিলেট।